সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের আজকে কোন ক্লাস? আজকে আমাদের গণিতের পরিমিতি অধ্যায় 16.1 এর আমরা যে পরিমিতিগুলা করতেছিলাম, আজকে আমরা অঙ্ক করব। তোমাদের পাঠ্য বইয়ে 299 পেজ দাও, 299 প্রত্যেকে 299 পেজ অঙ্ক করো। দেখো 299 পেজে উদাহরণ 6 এখানে যাও তোমরা। আচ্ছা, ওখানে কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছো? জি স্যার। ওখানে লেখা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 40 কিলোমিটার ও কত কিলোমিটার? 8 কিলোমিটার ভেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো এখন তোমরা একটু লক্ষ্য করো আমাদের হোয়াইট বোর্ডে। তো এখানে আমি আগেই তোমাদের জন্য একটু আগে অঙ্কটা করে নিয়েছিলাম, এখন তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমার প্রশ্ন ওখানে ছিল যে দুইজন লোক কয়জন লোক? দুইজন লোক কোন অবস্থান থেকে ধরছি আমি? এই অবস্থান থেকে। এই অবস্থান থেকে যাত্রা শুরু করে দুই দিকে গেছে এবং কত ডিগ্রি কোণ করে? 120 ডিগ্রি কোণ করে। এই অবস্থান থেকে একজন লোক ধরি আমি লিখেছি যে মনে করি এই স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে রওনা হয়ে 5 ঘন্টা পরে বি ও সি অবস্থানে পৌঁছালো। তা আমার এই অবস্থান থেকে যদি 5 কিলোমিটার বেগে বি অবস্থানে আসে, তাহলে ওই ব্যক্তি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 5 গুণ 10 তাতে আসবে 50 কিলোমিটার। আর একজন ব্যক্তি এই অবস্থান থেকে যদি সি অবস্থানে যায় 5 ঘন্টায় 8 কিলোমিটার বেগে, তাহলে হবে কত? সে 40 কিলোমিটার দূরত্ব যাবে। তো এখানে সে গেছে সি অবস্থানে, আর একজন আসছিল বি অবস্থানে। আমাদের প্রশ্নে চাইছে যে তাদের সরাসরি দূরত্ব কত হবে। আমি লিখেছি তাহলে 5 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব হবে কত লিখছি? বিসি। অর্থাৎ এই বি থেকে সি পর্যন্ত এটাই হয়েছে তার সরাসরি দূরত্ব। তো এইটা করার জন্য আমরা এখন কি করব দেখি। আমরা এখানে একটু কাজ করছি কি, এই যে এ বি বলি বা বি এর বলি, এইটার বর্ধিত অংশ, এটারে আমরা ইচ্ছামতো যদি এদিকে বাড়াইয়ে দিই, অর্থাৎ এটার একটা বর্ধিত অংশ হবে। আর এই সি বিন্দু থেকে সরাসরি যদি একটা লম্ব আঁকি, তাহলে আমাদের এখানে একটা লম্ব হবে। এই লম্বটার নাম দিলাম আমরা কি? সিডি। এই জন্য আমি লিখেছি যে সি থেকে বি এ এর, কার? বি এ এর, একটু জোরে বলবা, বি এ এর, এইটার বর্ধিত অংশের উপর সিডি একটা লম্ব টানি। তাহলে আমার এখানে একটা কি হলো? এই যে একটা সমকোণের চিহ্ন দিছি, যে লম্ব টানছি, তাহলে এসিডি বলি বা সিএডি বলি বা ডিসিএ বলি, যাই বলি না কেন, আমার এটা একটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। তো যখনই আমার একটা সমকোণী ত্রিভুজ হবে, সেখানে এটা হবে সমকোণের কি? অতিভুজ। এইটা যদি অতিভুজ হয়, আর এখানে আমার তো কোণটা ছিল বিএসি সমান কত ডিগ্রি আমার ছিল? 120 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেল সিএডি সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কিভাবে পাবো আমরা? তো অ্যাঙ্গেল বিএসি সমান যদি 120 ডিগ্রি হয়, সুতরাং লিখেছি অ্যাঙ্গেল সিএডি সমান, আমার এখানে এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ যাবে, মাইনাস হবে, তাহলে কত হবে? 60 ডিগ্রি। তোমরা তো আগে অবশ্যই জানো আমাদের এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। তো নেক্সটে আমরা এটা পাইলাম তাহলে 60 ডিগ্রি। আমরা যদি এখন একটা ছোট্ট ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, যেটা অ্যাঙ্গেল ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এ সি ডি, এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি আছে। আমাদের এইটা আছে কি? অতিভুজ।
তো আমাদের যদি অতিভুজ জানা থাকে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের এখানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজের কি এডি কি ভূমি আর এই সিডি কি লম্ব। তাহলে আমরা দুইটা কন্টাক্ট নিয়া অর্থাৎ একবারে সাইন এবং একবারে কস দিলে আমরা ভূমি ও লম্বের মান বের করে নেব। তা প্রথমে আসছি আমি সাইন কত লিখছি অ্যাঙ্গেল সিএডি সমান কি অর্থাৎ সাইন থিটা কোণের এই 60 ডিগ্রি এর অনুপাতটা হবে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে আমার এখানে লম্ব আছে কত, এখানে আছে এইখানে সি ডি, সিডি ডিভাইডেড কত হবে অতিভুজ হয়েছে আমার এসি। তাহলে এসির মান কত পেয়েছিলাম আমরা 40 ডিগ্রি বা 40 ডিগ্রি। এখানে আমরা লিখলাম 40 ডিগ্রি আর এখানে sin 60 ডিগ্রি। কেউ বলতে পারো sin 60 ডিগ্রি মান কত √3 ডিভাইডেড 2। এরপরে আমরা এখানে ক্যালকুলাস করে গাণিতিক মেথডে পাইলাম সিডি সমান 20√3 20√3 নাকি। এভাবে আমরা এই সিডির মান যেহেতু বের করলাম এইভাবে আমরা এডির মানটা একটু বের করে নিব। তো সেখানে লিখেছি আবার cos অ্যাঙ্গেল সিডি সমান কত ভূমি ডিভাইডেড অতিভুজ লিখছি আমি এডি ডিভাইডেড এসি। সেখান থেকে আবার ওই cos 60 ডিগ্রি মান কত হাফ। এটাকে আমরা গাণিতিক মেথড অ্যাপ্লাই করে এডির মান পেয়েছি কত 20। এরপরে আমরা এখন আমাদের দেখি ত্রিভুজটা কি হয় দাঁড়ায়। আমরা ইতিপূর্বে তো আমরা এখানে একটা মান বের করেছিলাম, সিডির মান হয়েছিল আমাদের কত 20√3 আর এডির মান কত হয়েছে এইমাত্র 20 ঠিক আছে। তাহলে এই যে দুইটা মান পেলাম, এখন আমাদের যেটা চেয়েছিল অঙ্কে যে পিসির দূরত্ব আমরা বের করব। জাস্ট এই সি অবস্থানের লোকটি এবং বি অবস্থানের লোকটি এই দুইটা সরাসরি দূরত্ব নির্ণয় করব। এখন আমরা এই মানটা পাইলাম প্লাস এখান থেকে এখানে পেয়েছি এবি বা বি এর সমান 50 কিলোমিটার আর এবি সমান 20 কিলোমিটার। এখন আমরা কি সহজে পারবো কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা সরাসরি দূরত্ব নির্ণয় করব? পিথাগোরাসের সূত্র, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য আমি লিখেছি আবার সমকোণী ত্রিভুজ বিসিডি। এবারে ত্রিভুজটা আসছে কি বিসিডি অর্থাৎ এই টোটাল ত্রিভুজটা। এখন আমরা যদি কল্পনা করি আমাদের এই মানের এখন আর প্রয়োজন নেই। এখন আমাদের আছে শুধু এখানে কিন্তু এ বিন্দু আছে এখন পর্যন্ত। তাহলে এখানে আমার পিথাগোরাসের সূত্রে আসে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেহেতু আমরা লিখেছি বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এখন আমাদের একটু রয়ে গেছে, এটাকে যদি আমরা এভাবে লিখে নিই, আমরা যে এখান থেকে পাইলাম বিডি সমান সমান এবি প্লাস এডি, অর্থাৎ এখান থেকে বি এবং ডি যে দূরত্বটা সেটা লিখেছি এবি বা বিএ প্লাস এডি, অর্থাৎ এই দুইটার যোগফল হবে টোটাল বিডি। এটা আমি লিখে দিয়েছি। তো এবি এর মান আছে আমার এখানে 50 আর এডির মান আছে কত 20 50 আর 20 70 নাকি। এই 70 এর স্কয়ার করলে হবে 49 শত বা 4900 যেটা বলো। আর সিডি স্কয়ার আছে আমার, এই সিডি স্কয়ার সিডির মান আছে 20√3। এটারে স্কয়ার করলে তোমরা বিভিন্ন ভাবে করতে পারো, যেমন 20 এর স্কয়ার করলে 20 20 কত 400 √3 এর স্কয়ার করলে শুধু 3 400 গুণ 3 কত 1200 লিখেছি 1200 আর এখানে আছে 4900 যোগ করলে কত হবে 6100। জি স্যার, এটা হয়েছে আমার বিসি এর মান, কিন্তু আমার লাগবে বিসি স্কয়ার এর মান। জি স্যার, আমার প্রয়োজন হবে বিসি এর মান। এই জন্য আমি 6100 কে বর্গমূল করলে যে রেজাল্ট আসছে আমার ক্যালকুলেটরে 78.1 প্রায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সরাসরি দূরত্বটা ওই যে দুইজন ব্যক্তি সেই নির্ণয় দূরত্বটা
78.1 কিলোমিটার প্রায়। তো আমার এই গণিত তোমরা বুঝতে পারছো হয়তো আশা করি। আর যদি কেউ না বুঝতে পারো তবে তোমরা কমেন্টে জানাবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।